ডুমপাড়া থেকে ডোমকল যাওয়ার রাস্তায় সুন্দর একটা দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, ফাঁকা রাস্তা, বিজি রাস্তা যদিও এদিক ওদিক আছে, কিন্তু অদ্ভুত ব্যাপারে এই রাস্তাটা এত যানবাহন কম চলে, বলার অপেক্ষা রাখে না। সেই জন্য কোনো দিন যদি আমরা এই রাস্তায় আসি, তাহলে আমরা এই রাস্তাটাকে ব্যবহার করি। যদিও গোদনপাড়া ঢুকতে শেখপাড়া হয়ে ইসলামপুরের ভেতর দিয়ে শেখপাড়া হয়ে যদি আসি তাহলে সুবিধা হয়। রাস্তাটাও অল্প, কিন্তু যেহেতু রাস্তাটা ভালো, সেই জন্য আমরা এই রাস্তাটাকেই ব্যবহার করে থাকি। দেখুন দৃশ্যটা শুধু দেখুন, দুপাশে সবুজ মাঠের বুক চেড়ে শুরু হয়ে চলেছে পিচ ঢালা রাস্তা, অসাধারণ লাগছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা এসেছি রায়পুর কালী মন্দিরের সামনে। আমরা পেয়েছি এই কালী মন্দিরের যে পুরোহিত মহাশয়, তাহাকে পেয়েছি, কিন্তু এবার উনি যে কোনো কারণবশত ছিলেন না আর কি। তার কাছে সরাসরি আমরা জানব যে এই যে কালী মন্দিরের মাহাত্ম্য এবং তিনি যে প্রত্যেক বছরে এখানে পুজো আর্চা করেন। দাদা, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম তনয় মজুমদার। একটু জোরে বলুন। তনয় মজুমদার। তনয় মজুমদার। আচ্ছা, এইখানে কত বছর ধরে আপনি পুজো করছেন? এখানে পুজো আমি 3-4 বছর ধরে করি। আগে করতো আমার দাদুরা বাবারা করতো, তারপর আমি করেছি এখানে। এবার আমি কারণ বছর আমি করতে পারিনি, কিন্তু এখানকার মায়ের খুব মাহিত্য খুব ভালো। যে যা মনে যা চাই তাই এখানে পাই, মনোবাসনা পূরণ হয়। এখানে পাশে দেখলাম অনেকগুলো মূর্তি পাশাপাশি। সচরাচর আমাদের এটা লক্ষ্য করি না আর কি, যে সমস্ত মন্দিরে আমরা একটাই মূর্তি লক্ষ্য করি, কিন্তু এখানে দেখতে পেলাম অনেক কটা মূর্তি আর কি। এর কারণটা কি? যদি এর কারণ হলো এখানে ভক্তগণ আসে, মানত করে, তার মনোবাসনা পূরণ হয়। মানত করে যে আমি এখানে আমার অমুক জনটা হয়, আমি তাহলে এখানে মানসিক আমি পুজো দেব, তার জন্য ওদের ভক্তদের মনের আশা পূরণ হয়। তারা এসে ভক্তরা খায় যে মানসিক, ওরা পুজো দেয়। ওরা এখানে জানতে পারলাম আমরা যে এখানে এই মন্দিরের উপর নাকি দীর্ঘদিন আগে আর কি দুষ্কৃতীদের একটা আক্রমণ হয়েছিল এবং বোম্বিং চার্জও হয়েছিল আর কি। এইটা সম্পর্কে আপনার কি জানা আছে? এটা সম্বন্ধে আমারও শোনাই, তো বহুত দিন আগে এটা হয়েছিল, এটা এরকম একটা ঘটনা ঘটেছিল। কিন্তু এখানে মা নিজেই এখানে নিজেই সাহায্য করে ও এখানে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা শুনলাম আর কি যে এখানে আপনার প্লাস্টার পর্যন্ত ক্ষতি করতে পারেনি আর কি এই মন্দিরে। কোনো কিচ্ছুই হয়নি, একটুকু আশ লাগেনি মায়ের মন্দিরের উপর এটা। আর একটা জিনিস দেখলাম, আপনি নিশ্চয়ই বলতে পারবেন, সেটা হচ্ছে মন্দিরের ঠিক পেছনে দেখলাম একটা দরগাতলা, একটা মন্দির মাজার টাইপের আছে আর কি। সেইটা সম্পর্কে আপনার ধারণা বা যদি একটু বলেন। মুসলিম সম্প্রদায়রা এসে ওরা এখানে ওরা ধর্মের উপাসনা ওরা করে, ওরা ওখানে। এর মধ্যে কোনো বাধাবাধকতা কোনো ইয়ে না? হ্যাঁ, পাশাপাশি দুটো জায়গা দেখতে পাচ্ছি, মিলন উৎসব বলা যেতে পারে দুটো সম্প্রদায়ের মধ্যে। হ্যাঁ, এখানে সম্প্রীতির উৎসব, এখানে কোনো ওইসব কোনো ব্যাপার না। এখানে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে এই পুজোটা হয়, এখানে কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনার বাড়িটা কোথায় করে একটু? আমার বাড়ি কাতলামারি, পালপাড়া। এই জায়গাটা যেখানে আপনারা এই মন্দিরটা রয়েছে আর কি বর্তমানে, সেটা তো বললামই, এইটা কোন থানার আন্ডারে? এটা হলো আপনার দমকল থানার আন্ডারে। একটু শুনলাম আর কি এটা ইসলামপুর থানার আন্ডারে, এটা কনফিউশন হয়ে গেল। এটা এটা ইসলামপুর, দমকল, ইসলামপুর। আচ্ছা, তো এটা অ্যাকচুয়ালি ইসলামপুর থানার আন্ডারে। এটা হচ্ছে রায়পুর গ্রাম, রায়পুর গ্রামের ঠিক মাঝামাঝি পজিশনে এই মন্দিরটা অবস্থিত আর কি। আপনার কি জানা আছে যে কত বছরের পুরনো মন্দির? অনেক দিন কার, মিনিমাম 300 বছর। মিনিমাম 300 বছর, তার আগেকারও মন্দির আর কি। আস্তে আস্তে মন্দিরের এই যে কলেবর বেড়েছে, এটা কি আগে এরকমই ছিল না? হ্যাঁ, এই বরাবরই এরকম, আগের থেকে একটু বেড়েছে, কিন্তু এরকমই মায়ের জাগ্রত। মা নিজের পুজো, এই পুজোটা হয় জ্যৈষ্ঠী মাসে হয়। এবার মল মাসের জন্য এবার এটা আষাঢ় মাসে হয়েছে, কিন্তু জ্যৈষ্ঠী মাসের পুজো হয়। এটা অ্যাকচুয়ালি জ্যৈষ্ঠী মাসে হয়, কিন্তু মল মাসের কারণে এটা আষাঢ় মাসে। হ্যাঁ। ধন্যবাদ, আপনার কাছে অনেক কিছু জানতে পারলাম মন্দিরের সম্পর্কে। আমরা আরও কিছু দেখব, যদি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। যে মন্দিরটা দেখতে পাচ্ছেন আপনারা, যে বড় বিশাল প্রায় 10 ফুটের উপরে মন্দির, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মায়ের মূর্তিটা। দেখতেই পাচ্ছেন এই যে মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন। আর ঠিক শুনলেন যে এর পেছনে দরগাতলা রয়েছে একটি মুসলিম সম্প্রদায়ের, এটা হিন্দু সম্প্রদায়ের। নিশ্চয় কালীমার মূর্তি দেখতে পাচ্ছেন, এটা রক্ষা কালী। অ্যাকচুয়ালি এক পুরোহিতের বা একজন গ্রামবাসীর কাছ থেকে জানতে পারলাম আর কি, যে এইটি অ্যাকচুয়ালি একটা সময় শ্মশানকালী হিসাবে পূজিত হতো, কিন্তু এখন রক্ষাকালী হিসাবে পূজিত হচ্ছে এখানে। তো যাই হোক,
দেখতে পাচ্ছেন, আর আপনারা দেখছেন রানিং ক্যামেরা, আমি রমেন সঙ্গে আছি অনুপ। দেখতেই পাচ্ছেন, দেখানোর চেষ্টা করছি, আরও পাশাপাশি কিছু মূর্তি দেখানোর চেষ্টা করছি যারা নিজের মনস্কামনা পূরণ করার জন্য এখানে মানত করেছিলেন আর কি, ঠাকুরের মূর্তি বানিয়ে দেবে, এবং তাদের নিশ্চয়ই কিছু মনস্কামনা ছিল, তা পূরণের আশাই এখানে সেই মন্দির প্রাঙ্গণে পাশাপাশি জায়গায় আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই যে মূর্তিগুলো আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন, এটা টোটালটাই আপনার এই যে এই কালী মন্দিরের সংযোগস্থলে আপাতত দেখতে পাচ্ছি আমরা 1 2 3 4 5 6 7 8টা মূর্তি দেখতে পাচ্ছি। এইটা নাকি আরও বেশি হয় আর কি প্রত্যেক বছর, এবার 8টা হয়েছে, গত বছর নাকি 12 জন এই কালীর মূর্তি বানিয়ে এখানে তা পুজো দিয়েছিলেন, যারা মানসা করেছিলেন আর কি, তাদের মনস্কামনা নিশ্চয়ই পূরণ হয়েছিল। সেই কারণেই এখানে আবার নতুন করে আবার প্রত্যেক বছর যারা যারা মানত করবে আর কি, সেই পজিশন এখানে দেখতে পাচ্ছি আমরা। আপনাদেরকে দেখাবো সেই পাশের দরগাতলাটাও দেখাবো, সেখানে যে দুটো সম্প্রদায়ের মধ্যে যে সুন্দর সহাবস্থান রয়েছে আর কি, এবং এদের কাছ থেকে কিছু মানুষের কাছ থেকে জানতে পারলাম আর কি, মানুষের খুব সুমধুর সম্পর্ক উভয় সম্প্রদায়ের মধ্যে, তারই একটা নিদর্শন বলা যেতে পারে। যদিও আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সাইডে আপনাদের এখানে বিশাল বিশাল ফ্যান এখানে লাগানো রয়েছে, এখানে কিছু পাহাড়ের ব্যবস্থা রয়েছে চারিদিকটা, মানে বিশাল এলাকা, ওই দিকটায় পেছন দিকটায় একটা মেলার মতন, ছোটোখাটো মেলার মতন সব সমাগম রয়েছে। আর এখানে প্রচুর সমাগম হয় দর্শকের, এবং বিভিন্ন এলাকা থেকে দর্শক উপস্থিত হয়। তাদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করব, কোথা থেকে সব এরা এসেছেন একটু জান। পাইকমারি থেকে। আচ্ছা, এটা কেন এসেছেন, এর মাহাত্ম্য কি একটু যদি বলেন? আমি এসেছিলাম ঠাকুর দর্শন করতে। ঠাকুর দর্শন করতে, ঠাকুরের মাহাত্ম্য কিছু জানেন? কিছু বলুন। অবশ্যই তো আছে ঠাকুরের মাঝে। কিছু বলেন আমাদের। আমি অতটা জানছি না, আমি তো মানে পাইকমারি বাড়ি, এখানে যারা সদস্য তারা বলে। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। শুনতে বলে না, চেষ্টা করছি আমরা এই একজন সেবায়েত রয়েছে এখানে, তার কাছ থেকে কিছু জানবো। কাকা, আপনার কাছে জানতে চাইছিলাম যে এই পুজোটা কত বছর হতে পারে? আমরা বলতে পারবো না, মোটামুটি আন্দাজ 500 বছর। আমরা এই 70 থেকে 80 বছরের কথা বলবো। আমার বাবাই তো বলেনি যে এই পুজোটা কাল থেকে হয়েছে না পরশুদিন থেকে হয়েছে, তাহলে আমরা কি? আচ্ছা, কেমন দর্শকের সমাগম হয়? আপনারা একটু থামুন, দেখে যাবেন, গায়ে ছালও থাকবে না, আর রাত্রিতে প্রচুর লোক হয়, এই এরিয়া থাকে না। সেটা দেখতে পাচ্ছি, বিশাল বিশাল ফ্যান এখানে সেট করা রয়েছে, বিশাল বিশাল ফ্যান রয়েছে এখানে আশেপাশে দেখতে হচ্ছে, অনেক ফ্যান রয়েছে, বড় বড় ফ্যান। ওই যে ফ্যান, ওই যে এদিকে ফ্যান। মোটামুটি কত লোকের সমাগম হয়? মোটামুটি ধরে এলেন 7 থেকে 8 হাজার। 7 থেকে 8 হাজার। আচ্ছা, যারা আসে তাদের কি প্রসাদ বিতরণ করা হয় আপনাদের মন্দিরের তরফ থেকে? হ্যাঁ, এই যে চলছেই, দেখতেই পাচ্ছি চলছে আর কি। এটাই চলে যাবে আমাদের। এমনি কি খুচরো প্রসাদ বা অন্য কিছু প্রসাদ? খুচরো প্রসাদ বলতে খিচুড়ি প্রসাদ আর কি, খিচুড়ি? না, এখানে খিচুড়ি হয় না। এখানে দেখেন, খিচুড়ি করতে গেলে আমাদের অসুবিধা। আচ্ছা, এখানে খিচুড়ি করতে গেলে এই মায়ের মাহাত্ম্য যদি একটু বলেন। মায়ের মাহাত্ম্য অনেক আছে, এই মায়ের মাহাত্ম্য অনেক আছে। অনেক বলতে আপনার এই মন্দির ভাঙতে এসেছিল, ভাঙতে পারেনি। 10 গ্রাম সিমেন্ট চটাতে পারেনি, প্লাস্টার। এইখানটাকে ঢসিয়েছিল শাবল মেরে মেরে, এই জায়গা ঢসিয়েছিল, আর গ্রিলের একটা পাতি বসিয়েছিল শাবল মেরে, তাছাড়া কিচ্ছু করতে পারেনি। এই হচ্ছে আমাদের, এটা আমাদের জানা, আমাদের দেখা। ওই যে গণ্ডগোল। আচ্ছা, এখানে দেখতে পেলাম যে অনেকে মানসা দেওয়ার জন্য এখানে মূর্তি দিয়ে পুজো দিয়েছেন আর কি, তো মনস্কামনা কেমন পূরণ হয়? মানুষকামনা পূরণ হচ্ছে বলি তো, প্রত্যেকটা বছরের জন্য 10খানা 11খানা 12খানা। একটু বলতে পারবেন কি ধরনের মানুষ মানত করে আর কি এখানে? এই তো আমার ধরেন একটা বেকায়দা আমি পড়ে আছি, আমি একটা বেকায়দায় পড়ে আছি। আমি বললাম যে মা, তুমি যদি আমার এই বিপদ উদ্ধার করো, তাহলে হয়তো আমি একটা পুজো দেব। এই মানে এমন কি হয় কারো হয়তো সন্তানাদি হচ্ছে না, তাই বিষয়ে? হ্যাঁ, সেটাও করে। এই মায়ের কাছে করছে যে মা, তুমি যদি আমার একটা সন্তান দাও, একটা আমার
কন্যা দাও, অনেক করে, করতে পারে। তাদের কি আশা পূরণ হয়? পূরণ হয় বলি তো আসে। এই যে সব মূর্তি, কে বলছে যে মা যদি তুমি আমার ছেলেটার চাকরি, এই দেন এই জমিটা রেস্টি করে দিয়েছে, এই ঘর থেকে ওইদিকে গিয়ে দেখে এসে পায়খানা বাথরুম করা আছে। এই যে বাঁশের ঝাড়টা, এই বাঁশের ঝাড়টাও মানে ওই দান করে গেল। তার ছেলে চাকরি পেল। শুনছিলাম এই মূর্তিটাও নাকি কেউ মানে নিজে করে দিয়েছে, নিজের পয়সা খরচ করে। নিজের পয়সাতে এই মূর্তির দান করেছে। সেই ব্যক্তি কোথাকার ব্যক্তি? এইবার কার্ডটা আমি বলতে পারলাম না, আমি সবসময় থাকি না, তা একটু যদি থামলে পারি পাওয়া যাবে যে মূর্তিখান কে দিয়েছে। আচ্ছা, এই মন্দিরের সেবায়েত কে আছেন? এই মন্দিরের সেবায়ত হচ্ছে বিজন, স্বপন মণ্ডল, বিজন মণ্ডল। এই রায়পুর গ্রামেই বাড়ি। আর এর এত বড় অনুষ্ঠানটা হয়তো আমাদের পকেট থেকে 10 টাকা চাঁদা লাগে না, সমস্ত ভক্তদের টাকা পয়সা লাগে না, সম্পূর্ণ হচ্ছে এই দানে হয়ে যাবে। আচ্ছা, দানে আজকে কাল থেকে ধরেন মোটামুটি 20 থেকে 30,000 টাকা হয়ে গেছে, আর জমি আছে। কত কত কবিঘে জমি আছে এই মায়ের নামে? আপাতত এখন 6 বিঘে। 6 বিঘে জমি আছে। হ্যাঁ, 6 বিঘা জমি আছে। এই 6 বিঘে জমি খুব ভালো জমি, মোটা টাকা হয়। ও আমাদের জমিটা। আচ্ছা, দর্শক শুনলেন আপনারা যে এখানে জমিগুলো কারা ইউজ করে? জমিটা দিয়েছিল যে কে, এটাই তো আমরা খুঁজে পাই না। জমিগুলা ব্যবহার আমরাই করি, ওই কন্ট্রাক্ট দেওয়া আছে। মন্দিরের উন্নয়ন প্রকল্পে আর কি। শুনলেন আপনারা যে এখানে যে এই মায়ের নামে যে জমি দেওয়া আছে, দান করা আছে, এখানকার যে ফসল উৎপন্ন হয় এবং তার যে ইনকাম অফ সোর্স আর কি, এবং তার থেকে যে ভক্তবৃন্দ আছে তাদের যে দান করেন আর কি এই মন্দির উপলক্ষে, সেই দানের টাকাতেই এর পুজো আর্চা এবং তার সেবায়েতদের যে সমস্ত খরচ আর কি, যারা আছে যে প্রসাদ বিতরণ হচ্ছে, সমস্ত খরচই এই দানের উপর দিয়ে চলে যায়। আপনাদের মনে থাকবে নিশ্চয়ই এর আগে আমরা আরও একটা মন্দিরের, বিশাল বড় মন্দিরের আপনাদের গেছিলাম আর কি, সেখানকার দেখানোর চেষ্টা করেছি আপনাদের। রমাকান্তপুরে বিশাল বড় যে মন্দির, এবং তাকে সেখানে 1 সপ্তাহ ধরে যে মেলা হয় এবং সেই মেলা উপলক্ষে প্রচুর পরিমাণে যে দান ধ্যান এবং কি সোনা পর্যন্ত দান করা হয়, এখানটা লাখ লাখ কোটি কোটি টাকা তার সেই দান বক্সে দান পড়ে। ঠিক তেমনিভাবে এখানে রায়পুরে আমরা ইসলামপুর থানার অন্তর্গত এই রায়পুর গ্রাম, সেই রায়পুর গ্রামেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই যে কালীমা মন্দির। আচ্ছা, একটু আগে যেটা বলছিলাম আপনাদের, যে সামনে দেখতে পাচ্ছেন যে মন্দিরটা, আর এই মন্দিরের ঠিক পেছনের যে পজিশানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পজিশানটায় কোনো এক ব্যক্তি, নামটা ঠিকঠাক বলতে পারলেন না, যে কোনো এক ব্যক্তি দান করেছেন মন্দিরকে। আর ঠিক মানে দুই সম্প্রদায়ের মধ্যে যে সহাবস্থান দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছে, এটা যে মাজার, এই দরগাতলা, এখানেও একটা ঘর দেখুন। এখানকার মানুষের বক্তব্য যে এখানে উভয় সম্প্রদায়ের মধ্যে যে মেলবন্ধন, তার একটা নজির এখানে দেখা যাচ্ছে, যে সামনে মন্দির আর তার ঠিক পেছনেই এখানে একটা মাজার। এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, কিছু একটা রয়েছে এখানে। উর্দু সম্পর্কে আমাদের অত জ্ঞান নেই, কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে একটা চাদর আপনার টাঙানো রয়েছে এখানে। মাজার, এটা চাদর বলা হয় এটাকে। মাজারের উপর যেগুলো চাদর চড়ানো হয়, সেই চাদর আপনাদের সামনে এখানটায় আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা দেখানোর চেষ্টা করছি এই কারণে যে এই যে মেল মহব্বত এবং পাশাপাশি দুটো সম্প্রদায়ের মানুষের যে সহাবস্থান এবং যে বন্ধন, তার একটা নজির এখানে সৃষ্টি হয়েছে। রায়পুর সর্বজনীন শ্রী শ্রী কালীমাতা মন্দির। রায়পুর গোধনপাড়ার যে রাস্তায় যেতে আপনার ডোমকল থেকে বেরিয়ে এসে, অ্যাকচুয়ালি এটা যদিও ডোমকলের কাছাকাছি, কিন্তু এটা ইসলামপুর থানার আন্ডারে পড়ছে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের। ডোমকল থেকে বেরিয়ে এসে খুব কাছেই হবে। গোধনপাড়ার মোড়ে আসতে আপনারা এই কালী মন্দিরটি দেখতে পাবেন। এবং আজকে
যেহেতু আগামী জ্যৈষ্ঠী মাসে এই পুজোটা হয়, জ্যৈষ্ঠী মাসের মল মাস বলে সে আজকে এবার সেটা আষাঢ় মাসে করা হয়েছে। আপনারা ইচ্ছা করলে যদি যেখানে আসবেন আর কি, ডোমকল থেকে আপনারা বলবেন রায়পুর যাব, অনেক টোটো পেয়ে যাবেন, ছোটো গাড়িগুলো অ্যাভেলেবল গাড়ি পেয়ে যাবেন আপনারা এই মন্দিরে আসার জন্য। আর আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য এবং অবশ্যই লাইক করার জন্য।